জান আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, যারা মালয়েশিয়াতে এই বুংকুস খান আর যারা আপনাদেরকে খাওয়ায়, আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয় আপনি খাবার খেয়ে খাবারের টাকা পরিশোধ করেন না এবং এই টাকা আপনি না দিয়া অন্যত্র চলে যান। এটা মালয়েশিয়ার সর্বত্র এই সিনারিটা চলতেছে, আমার নিজের চোখে দেখা। কারণ আমি মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করি কাজের উদ্দেশ্যে। তো যখন যে কোনো আউটলেটে যাই, বাংলাদেশিদের ওনারা সাধারণত রেস্টুরেন্টের পাশে, মুদি দোকানের পাশে একটা রেস্টুরেন্ট করে, নিকটস্থ যারা আছে তাদেরকে খাবার সাপ্লাই দেয়। অনেকেই মালয়েশিয়াতে এখন পাক করে না, কারণ পাক করাটা একটা অত্যন্ত ডিফিকাল্ট অনেকের কাছে লম্বা ডিউটির পরে। তো আমার অনুরোধ, আপনারা যারা এই খাবারটা কিনে খান, তো আপনারা এখান থেকে অনুগ্রহ করে বিরত থাকুন। যে খাবার খেয়ে টাকাটা পরিশোধ না করে আপনারা অন্যত্র চলে যান, আপনাকে তো ওই বেচারা অনেক কষ্টের বিনিময়ে তার অর্থ দিয়ে আপনাকে খাওয়াইয়া 1 মাস রাখছে। আপনি কেন সেই টাকাটা পে না করে আপনি চলে যান? এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের ইসলাম ধর্মেও আছে যে খাবার টাকা আপনি পরিশোধ না করে অন্যত্র চলে যান। আপনার ভিতরে কি মানবতা নাই? আপনার ভিতরে কি কোনো বিবেক কাজ করে না? কেন এই কাজটা আপনারা করেন? দয়া করে এর থেকে আপনারা বিরত থাকুন। কারণ আপনি খাবার পরিশোধ করুন, যেই লোকটা আপনাকে খাওয়াইছে তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন যে 1 মাস আপনাকে বিনা পয়সায় আগে টাকা না নিয়ে আপনাকে খাওয়াইছে। আপনি বেতন পাইয়া তার টাকাটা পরিশোধ না করে টাকাটা দেশে পাঠাই দেন, অন্যত্র চলে যান, আপনার কাছে বারবার তার তাগাদা দিতে হয়। তো এই ব্যাপারটা থেকে আপনারা বিরত থাকুন। যারা আপনাকে প্রতি মাসে খাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন। এবং এই জিনিসটা এদেশি মানুষও জাইনে গেছে অলরেডি, যা বাংলাদেশিরা খাবার খাইয়া পয়সা দেয় না। তো কাজেই আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা মানুষের প্রতি, যারা এইভাবে খান, তারা এই কাজটা ভবিষ্যতের দিকে আর করবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন।